যুবকদের অবদান কিন্তু ইসলামের সবচাইতে বেশি। সর্বপ্রথম ইসলাম কবুল করেছে কারা? যুবকরা। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের বয়স যুবক বয়স। যুবক বয়সে তারা ইসলাম কবুল করেছেন। হযরত আলী যুবক ছিলেন, এই জন্য যুবকদের ইবাদতের সওয়াব বেশি। রাসূল পাক বলেছেন কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, আরশে আজিমের নিচে সব শ্রেণীর লোকেরা ছায়া পাবে, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওয়াশাফুন নাশাত ইবাদাতুল্লাহ। ওই যুবকেরা যারা নাকি রাত গুজরান করে, রাত কাটায় আল্লাহর ইবাদতে, রাত জাগে আল্লাহর ইবাদত করে, জোরে করে সুবহানাল্লাহ। বুড়োতে 100 বার আল্লাহ বলা আর এক যুবকের একবার আল্লাহ বলা। বৃদ্ধের সারা সপ্তাহ তাহাজ্জুদ পড়া আর যুবকের এক রাতের তাহাজ্জুদ পড়া মনে হয় তার থেকেও বেশি। সুবহানাল্লাহ। তাই বলে বৃদ্ধ যারা তারা কিন্তু হতাশ হবেন না, ওই যৌবনকাল আপনিও পেরিয়ে এসেছেন, ঠিক না? সুতরাং যুবকদের অবদান বেশি। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। যদি বলেন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য সাহায্য করা আল্লাহর জন্য কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। ফিজায়ে বদরি पैदा कुन फरिश्ते तेरी नसरत को उतर सकते गर्गों से कतर अंदर कतर भी। বদরের মুসলমানদের মতো ঈমান যদি আগে তোমরা আনতে পারো, তোমাদের ভিতরে হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কাতারে কাতারে ফেরেশতা তোমাদের জন্য নাযিল করে দিতে পারবে। তোমরা সেই জাতি, তোমরা সেই মুসলমান। ফিরে আসো ইসলামের দিকে, ফিরে আসো দ্বীনের দিকে, রাসূলের সঙ্গে মহব্বতটা জুড়ে দাও। কি মুহাম্মদ সি वफा तूने तू हम तेरे हैं, ये जहां चीज ही क्या रोज़े कलम तेरे। বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করছেন জিহাদের জন্য। সাহাবীরা তৈরি হয়েছেন, লড়াই হবে মুতার প্রান্তরে। 3000 সাহাবীকে রাসূল রিক্রুট করলেন। 1 লক্ষ রোমান সৈন্য, তদানীন্তন পৃথিবীর সুপার পাওয়ার, সজ্জিত অস্ত্র শস্ত্রে সজ্জিত বাহিনী চলে এসেছে তারা মুতার প্রান্তরে। রাসূল 3000 তৈরি করলেন। নিজে এই আদেশ জাননি। রাসূল পাক বললেন এই জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ। কোথায় তুমি? যায়েদ দাঁড়িয়ে গেলেন। 2 নম্বরে এই জিহাদের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব। কোথায়? দাঁড়িয়ে গেলেন। 3 নম্বরে দায়িত্ব পালন করবে আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা। কোথায় তুমি? তিনিও দাঁড়িয়ে গেলেন। রাসূল তাদেরকে বললেন যে তোমরা চলে যাও, তোমাদের ঘরে গিয়ে বিবি বাল বাচ্চা মা বাবার কাছ থেকে সালাম করে আসো। আমার বন্ধুগণ, জিহাদের ময়দানে সেনাপতি কয়জন লাগে? হুজুর বললেন কয়জনের কথা? 3 জনের কথা। তার মানে হলো কারো বুঝতে কোনো কষ্ট হইল না। এই জিহাদের ময়দানে 3 জনের নাম যে নবীজি ঘোষণা করেছেন, এর ভিতর থেকে একজনও ফিরে আসবে না। বোঝা হয়ে গিয়েছে। হযরত যায়েদ বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান, আমি আপনার পালক পুত্র, আপনি অর্ডার করেছেন। আমার মা হযরত আয়েশা ঘরে বসে শুনেছেন। আমার তো আর যাওয়ার দরকার নাই, কারো কাছে বলার দরকার নাই। হযরত জাফর বিন আবি তালিব চলে গেলেন নিজের বাড়িতে। যে ডাক দিয়া বলবে আল্লাহ রাসূল আমাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি তোমাকে বলতে এসেছি, সালাম করতে এলাম। তোমার সঙ্গে একসঙ্গে দীর্ঘদিন আমি ছিলাম, কোন হক তোমার আদায় করতে হয়তো পারি নাই, হয়তো জুলুম করেছি, অথবা আমার দ্বারা তোমার অধিকার নষ্ট হয়েছে। কিছু যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর রাস্তে আমারে মাফ করে দিও। বিবি বলে প্রাণের স্বামী রাসূলুল্লাহ আপনাকে জিহাদের ময়দানের জন্য নির্বাচিত করেছেন, আমি আপনাকে ফিরে থাকতে বলতে পারবো না। সুতরাং আমি আল্লাহর দরবারে দোয়া করি, স্ত্রী হাত তুলে বলেন রব্বুল আলামিন আমার প্রাণের স্বামী জাফরকে জিহাদের ময়দান থেকে গাজী বানায়া আমার ঘরের ভিতরে তুমি তাকে দয়া করে ফিরাইয়া দিও। হযরত জাফর তরবারির উল্টা পিঠ দিয়া
স্ত্রীর হাতের উপরে উল্টো আঘাত করলেন আর বললেন বিবিরে উল্টা দোয়া করো না, উল্টা দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। যেহেতু নবীজি আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছে, আমার আগেও একজন আছে, পরেও আরেকজন আছে। ও বিবি, নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব, জনমের মতো দেখা করতে আসলাম, এই জীবনে তোমার সাথে আমার আর দেখা হবে না। আমার বন্ধুগণ, হযরত জাফরের স্ত্রী কাঁদতেছেন, বিবি বাচ্চাগুলো কাঁদে। হযরত জাফর বলেন, বিবিরে এই বাচ্চাগুলি রেখে গেলাম, যেই রাস্তায় আমি জীবন দিতে যাচ্ছি, এই রাস্তায় আমার ছেলেগুলোকে তুমি তৈরি করবে। সালাম করে তিনি চললেন। বিবি কাঁটা কবুতরের মতো জমিনে ছটফট করতেছে, কাঁদতেছে, আর পিছনে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি আব্বা আব্বা বলে চিৎকার মেরে দৌড়াতেছে। হযরত জাফর একবারও পিছনের দিকে তাকায় দেখলেন না কারা কাঁদে। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি চলে গেলেন বাড়িতে। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়িতে গিয়ে সেই রাত্র ছিল তার বাসর সজ্জা, ফুল সজ্জার রাত ছিল, নতুন বিবাহ করেছেন। বাড়িতে গিয়া শোনেন বিবি কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। হযরত আব্দুল্লাহ বলেন, রুমের বাইরে দাঁড়িয়ে বিবিরে আমি তোমার স্বামী আব্দুল্লাহ এসেছি, আমার সালাম নাও, কোরআন পড়া একটু বন্ধ করো। রাসূলুল্লাহ আমাকে জিহাদের সেনাপতি বানিয়েছেন, আমি জিহাদে যেতেছি। নতুন বিবাহ হলো, কোনো হক তোমার আদায় করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দিও আল্লাহর রাস্তে, আমার উপর কোনো দাবি রেখো না। বিবি বলে, প্রাণের স্বামী কোনদিন আপনাকে দেখি নাই, কোন রকম একটু দেখেছি, আর আমি মদিনার এক সুন্দরী মেয়ে, আপনি আমাকে ভালো করে দেখলেন না। আমার প্রাণের স্বামী একবার আপনি ঘরে আসেন। স্বামী বলে, স্ত্রী ঘরের ভিতরে আমি যাব না, ঘরের ভিতরে গেলে বলে তোমাকে দেখে আমার মনের ভিতরে প্রেম থাকবে, তোমার প্রতি আমার ভালোবাসা জন্মাবে, আমি ঘরের ভিতরে ঢুকতে চাই না। স্ত্রী বলে, প্রাণের স্বামী ঘরের ভিতরে যদি আসি আল্লাহর কসম আমি কোনো প্রেম নিবেদন করব না, আমি শুধু প্রাণ ভরে আপনার চেহারাটা একটা বার আমি শুধু দেখে রাখতে চাই, যাতে করে কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনাকে আমি স্বামী বলে যেন চিনে নিতে পারি। হযরত আব্দুল্লাহ বলেন, ওগো স্ত্রী যদি এই ইরাদা তোমার হয় আর যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমি যার জন্য জান দিতে যেতেছি, ওই মাহবুব মেহেরবান জান্নাতের ভিতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবেন। 3000 সৈন্য নিয়ে সাহাবায়ে কেরাম আর এই সেনাপতি সব চললেন। মুতার প্রান্তরে লড়াই হলো। এই লড়াইয়ের ময়দানে হযরত যায়েদ অনেকগুলি কাফির সৈন্যকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। এবার জাফর হাতে তরবারি আর এক হাতে খান্দা নিয়ে এগোচ্ছেন সামনের দিকে। কাফেররা হযরত জাফরকে ঘিরে ফেলে দিল। আমার বন্ধুগণ, কাফেররা ঘিরে ধরে তরবারির আঘাত করলো জাফরের বাম হাতে, ডান হাত থেকে ঝুলে পড়ল। হযরত জাফর এবার বাম হাতে তরবারি করে ধরেছে, এবার বাম হাতে ফুক দিল ওরা। এই কাটা দুইটা হাত দিয়ে বুকের সাথে হযরত জাফর ইসলামের পতাকাটাকে জড়ায় ধরলেন। পাশের সাহাবীকে ডেকে বললেন, ও রাসূলুল্লাহর সাহাবী শোনো, আল্লাহর নবীকে আমার সালাম বলে দিও আর শোনায়া দিও, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা উঁচু করে রেখেছিলাম, মাটিতে পড়তে দেই নাই। আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব, যেহেতু আমি এখন আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেতেছি। হযরত জাফর শহীদ হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা, হযরত আবু উবাইদা দুজনে মিলে ছুটলেন ঝান্ডা ধরার জন্য। ওনারা বলেন, এগিয়ে গিয়ে দেখি সামনের পরে দূরে পতাকা উঠতেছে। ভাবলাম আমরা যাওয়ার আগে ইসলামের পতাকা কে ধারণ করলো। কাছে গিয়ে দেখি হযরত জাফরের ডান হাত কাটা, বাম হাত কাটা, দুইটা পা কাটা, দেহটা একদিকে পড়ে আছে আর শুধু মাথাটা এক পাশে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ায় ধরে উঁচু করে রেখে দিয়েছে।
আমার বন্ধুগণ, হযরতে আবু উবাইদা বলেন, আমি হযরতে সাদের হযরতে জাফরের হাত পা মাথা মস্তক একত্রিত করে তার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত চুমা খাইলাম, তাকে জানাজা করে দাফন করে রাখলাম কবরের ভিতরে। রাতের বেলায় স্বপ্নে দেখি হযরতে জাফর আল্লাহর জান্নাতের ভিতরে ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়াতেছেন। আমি জিজ্ঞেস করলাম, জাফর, আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছেন? হযরত জাফর বলেছেন, ওগো আবু উবাইদা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, জাফর রে, আমি তোমার শাহাদাতে খুশি হয়েছি, তোমার কাছে তুমি আমার কাছে আর কি চাও? হযরত জাফর বলেন, আয় আল্লাহ পাক, কিচ্ছু চাই না, শুধু একটা দাবি, দুনিয়ায় তুমি মেহেরবানি করে আমাকে পাঠিয়ে দাও আর একবার যদি যেতে পারি, তাহলে তোমার দুনিয়ার বুকে তোমার দ্বীন কায়েমের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আমার জীবনটা আর একবার দিয়ে আসি। আমার বন্ধুগণের জন্য আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফে এসেছে, আমার ইচ্ছে হয় জিহাদ করি, শহীদ হই, আবার যদি জিন্দা হই, আবার জিহাদ করি, শহীদ হই, আবার যদি জিন্দা হতে পারি, তাহলে আবার জিহাদ করি, আবার শহীদ হই। যেহেতু শাহাদাতের মওতের মতো এত বড় মর্যাদা সম্পন্ন মওত আর পৃথিবীতে হতে পারে না। আমার ভাইরা, ইসলামের জন্য জান দেওয়ার জন্য, মাল দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম এভাবে প্রস্তুত ছিলেন। নিজেদের জীবন তারা আল্লাহর সামনে নজরানা পেশ করেছেন, শহীদ হয়েছেন, আল্লাহ দ্বীন কায়েমের জন্য তারা প্রচেষ্টা করেন। ইসলাম প্রথমে কাউকে আক্রমণ করে না, ইসলাম প্রথমে কাউকে আক্রমণ করে না, আক্রান্ত হলে পরে তারপরে এর জবাব। ঠিক কি দেখেন না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে খায়বারের যুদ্ধে, সেইখানে কেউ খায়বারের এই দুর্গ মুসলমানদের হাতে আসে না, প্রতিদিন যুদ্ধ হচ্ছে, অথচ যুদ্ধে কোনো ফলাফল দেখা যাচ্ছে না। ফজরের নামাজ, ইশার নামাজের পর হুজুর বলছেন, আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে ইসলামের ঝান্ডা তুলে দেব যাকে আল্লাহ এবং আল্লাহর রাসূল বেশি ভালোবাসেন এবং তিনিও আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসেন, আর তার হাতেই বিজয় হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার এরকম পেরেশানি রাত জীবনে আর কখনো গেছে কিনা জানি না, আমি সারা রাত পেরেশান ছিলাম যে ওই ব্যক্তিকে আমি হতে পারবো। ফজরের নামাজের পর আল্লাহর নবী বলছেন, সাহাবীরা, আমার আলী কোথায়, তাকে দেখছি না কেন? সবাই বলছেন, হুজুর হযরত আলীর চোখ উঠেছে, তাই নামাজে জামাতে শরীক হতে পারেন। হুজুর তাকে নিয়ে আসেন। দুজন সাহাবীর কাঁধের উপরে ভর করে হযরত আলী এলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের থুতু মোবারক নিয়ে হযরত আলীর চোখে লাগিয়ে দিলেন। সাথে সাথে আগে থেকেও ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন হয়ে গেল। সুবহানাল্লাহ। তো এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আলীর হাতে তরবারি উঠায় দিলেন। জুলফিকার বললেন, আলী, তুমি যাও আজকের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করো। হযরত আলী তরবারি হাতে নিলেন। হযরত আলী গেলেন, যায় মুরাহহাবের সামনে পড়েছেন। মুরাহহাব হলো হাদিসে মুরাহহাব হচ্ছে কাফেরদের নেতৃত্ব দিচ্ছে। মুরাহহাব বলছে, আলী, তোমাকে আমি কিন্তু ভালোবাসি, তুমি আসলে কেন? তোমার প্রতি আমার একটা সৎ কর্নার আছে আমার অন্তঃকরণে। তুমি তোমার ছেলে মেয়েকে কি এতিম বানাতে চাও? তোমার বউকে কি বিধবা করতে চাও? আমি তো সেই যে আমার সামনে এসে কেউ কল্লা সাথে নিয়ে যেতে পারে না। সুতরাং তুমি যদি ওদেরকে এতিম আর বিধবা করতে না চাও, আমার সামনে থেকে সরে যাও। হযরত আলী বলেন, মুনাফিক, তুমি কাকে ভয় দেখাচ্ছো? তোমার তরবারি এই সমাজের কিছু কাফেররা ভয় করতে পারে, তুমি কি আমারে চেনো নাকি? তুমি কারে ভয় দেখাও? তামাম পৃথিবীর সমস্ত কাফেরদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাগ বানায় পাঠিয়েছেন। তরবারি দিয়ে আক্রমণ হবে, মুনাফিক বলে, তুমি আঘাত করো, কয় না, আক্রমণ তো করবো না আমি, আগে তুমি করো, আমি প্রতিহত করবো। আক্রমণ আক্রান্ত হলে পরে তারপরে জবাব দেব। এরপরে মুনাফিক আঘাত আনতে লাগলো। হযরত আলী সমস্ত রণকৌশল দিয়ে আঘাত করে তিনি ফিরিয়ে দিতে লাগলেন। এরপরে হযরত আলী বলছেন, মুনাফিক এবার তৈরি হও আমার আঘাত সহ্য করার জন্য। হযরত আলী জুলফিকার তুলে আঘাত করলেন। এক আঘাতে দেখা গেল মুনাফিকের মাথা থেকে শুরু করে শরীর টুকরা হয়ে গিয়া হযরত আলীর তরবারির মুঠা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গিয়েছে। খায়বারের দুর্গ দখল হয়ে গেল। পরের দিন আল্লাহর নবী বলেন, আলী, শুনতে পেলাম তোমার ঢাল
ভেঙে গিয়েছিল, তারপরে তুমি যুদ্ধ করলে কি দিয়ে? হযরত আলী বলেন, হুজুর আমুস দুর্গের ওই কবাটটা, লোহার কবাটটা বাম হাতে নিয়ে আর ডান হাতে তরবারি নিয়ে লড়াই করেছি। হুজুর বলেন, কি করে মানুষ কেমনে এত বড় দুর্গের লোহার কবাট হাতে নিয়ে যুদ্ধ করে? একটু দেখাও তো দেখি। হযরত আলী গতকালকের মতো বাম হাত দিয়া ধরেছেন, নাড়াতে পারেন না। এবার ডান হাত দিয়া ধরেছেন, নাড়াতে পারেন না। ডান আর বাম দুই হাত দিয়া সমস্ত শক্তি দিয়ে আমার জোরে টান ধরেছেন। প্রতিটি লোমের গোড়া থেকে ঘাম বেরিয়ে এসেছে, এক চুলও নড়াতে পারেন নাই। হযরত আলীর মুখখানা মলিন হয়ে গেছে লজ্জায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লজ্জা পেয়ে গেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। তোমার নিজস্ব শক্তি দিয়ে তুমি লড়াই করতে পারো নাই। এত বড় লোহার লড়াই করতে পারেন। আল্লাহ তার দিনকে বিজয়ী করার জন্য তোমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদের ময়দানে যখন মানুষ আসে, আল্লাহ তাদের উপরে মদদ দান করেন। আমার বন্ধুগণ, আল্লাহর দ্বীনকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা আজও যদি ঐক্যবদ্ধ হই দ্বীন কায়েমের জন্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মদদ করবেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য সাহায্য করা আল্লাহর জন্য কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। আমার ভাইরা, জিহাদের ভিতরে সাহাবায়ে কিরাম আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তারা জিহাদ করেছে। তারা দেশ দখলের জন্য জিহাদ করেন নাই, দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করা খরচ। এই খরচ দায়িত্ব পালন করতে গিয়ে যদি কেউ মারা যায়, তাহলে কোথায় যাবে? ওই শাহাদাতের মওত হচ্ছে একটা সেতু, একটা ব্রিজ, একটা সাঁকো। এপারে দুনিয়া, ওপারে আল্লাহর জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাসূলের শহরে মওত দাও, আর আমাকে তোমার দ্বীনের রাস্তায় শাহাদাত মঞ্জুর করো। জোরে বলেন আমিন। এটা আমাদের দোয়া, আমার দোয়া, আমার সারা জীবনের স্বপ্ন, সারা জীবনের স্বপ্ন আল্লাহ যেন শাহাদাতের মওত নসিব করে দেন। জোরে বলেন আমিন। এর থেকে উন্নত মানের মওত আর নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা মুনাওয়ারায় এসে প্রথম যে জিহাদের সম্মুখীন হলেন, ওইটার নাম কি? কোন জিহাদ? বদর। কোন জিহাদ? বদরের জিহাদ। সেই বদরের মাঠে জিহাদের জন্য রাসূল সাহাবীদেরকে তৈরি করতেছেন। তো আপনারা চিন্তা করেন বিষয়টা, জিহাদ করতে হবে এই বদরে সাহাবীরা জিহাদ করবে কাদের বিরুদ্ধে? নিজের বাপের বিরুদ্ধে। রাসূল পাক খুব চিন্তিত হলেন যে সাহাবীদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা যায়। হুজুর জিহাদের কথাই বলতেছেন যে এখন বদরে আমাদের টিকে থাকার প্রশ্ন। এইটা মুসলমানদের টিকে থাকার প্রশ্ন। বদরের যুদ্ধ, বদরের এই জিহাদ। হুজুর যখন এগুলো বলতেছেন, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলের একজন জলিলুল কদর সাহাবী, তিনি দাঁড়িয়ে বলছেন, হে আল্লাহর রাসূল, কেন আপনি চিন্তা করছেন? ইমজি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা তাশা। হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে নিয়ে চলুন যেদিকে আপনার খুশি। হাইসুমা আমার আল্লাহ, যেদিকে আল্লাহ আপনাকে নির্দেশ করেন সেদিকে আমাদের নিয়ে আপনি সেদিকেই চলুন। ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বানু ইসরাঈল লিমূসা আলাইহিস সালাম, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হুনা কায়িদুন। বুখারী শরীফের হাদিস। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাদের নিয়ে চলুন। আল্লাহ যেদিকে আপনাকে আমাদের নিয়ে যেতে বলেন সেই দিকে নিয়ে যান। আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না যে হে মুসা আপনি আর আপনার আল্লাহ দুজন গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসে থাকি, এমন কথা আমরা বলবো না। বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাকুমা মুকাতিলুন। ও নবী বরং আমরা বলবো আপনি চলুন আমাদের নিয়ে, আপনি এবং আপনার আল্লাহ চলুন জিহাদের ময়দানে, আমরা আপনার সঙ্গে জিহাদ করব, লড়াই করব সেই পর্যন্ত। মা দামাত মিন্না মা দামাত আইনুন মিন্না তাতাররাম, যতক্ষণ পর্যন্ত আমাদের একটা চক্ষু
কঠোর পলক পড়ে, যতক্ষণ পর্যন্ত একটা চোখের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত আমরা কাফেরদের বিরুদ্ধে লড়ব। সুবহানাল্লাহ, যতক্ষণ চোখের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত লড়ব। নিয়ে চলুন আমাদের। হুজুর খুশি হলে আরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুণ ভাবে খুশি হয়ে গেলেন। হুজুর বললেন, ও সাহাবীরা, তোমাদের মানসিক অবস্থা যখন কুমু বিনা ইলা জান্নাতিন, চলো আমার সাথে বেহেশতের দিকে। সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। কুমু বিনা ইলা জান্নাতিন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, সেই বেহেশতের দিকে চলো যে বেহেশতের বিশালতা প্রশস্ততা এই পৃথিবী এবং আকাশের চাইতে অনেক বড়। সেই বেহেশতের দিকে চলো। ফাকামা উমাইর বিন হামাম ওয়া কানা ইয়াকুলুত তামাম, হযরত উমাইর বিন হামাম এক যুবক, তিনি দাঁড়িয়ে গেলেন। আমার মুসলমান ভাইরা, হযরত উমাইর বিন হামাম রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে গেলেন। তার হাতে ছিল ওয়া কানা ইয়াকুলুত তামাম, তিনি খরমা খাচ্ছিলেন। হাতে ছিল কয়েকটা খরমা। তিনি খরমাগুলি হাতে নিয়ে দাঁড়িয়ে বলছেন ওয়া কালা বাখ বাখ, তিনি বলছেন বাক শব্দ এটা হচ্ছে লোকাল আলিয়া, অর্থাৎ আঞ্চলিক শব্দ। এর অর্থ হচ্ছে মা আযামাহু ওয়া মা আহসানা। কি আশ্চর্য, কি সুন্দর, কি বিরাট, কি সুন্দর কথা আপনি বললেন হে রাসূল। জান্নাতুন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, এমন বেহেশত পাওয়া যাবে যার জন্য যে বেহেশতের বিশালতা প্রশস্ততা এই বিশাল আকাশের চাইতে জমিনের চাইতে বেশি। ওয়াল্লাহি লাউ কুনতু হাইয়ান হাত্তা আকুলাহুন্না, আমি যদি আল্লাহর কসম, আমি যদি এই খরমাগুলো যদি খাইতে থাকি, ইন্নাহা লাহায়াতুন তাবিলা, তাহলে তো এটা অনেক লম্বা হায়াত লাগবে। এই খরমাগুলো খাইতে অনেক সময় লাগবে, বেহেশতে যাইতে দেরি হয়ে যাবে। সুতরাং এই খরমা তো আর খাওয়া যাবে না। তারা না বিহিন্না, হাতের খরমাগুলো সব ফেলে দিয়ে জিহাদের ময়দানে লাফায় পড়লেন। অনেকগুলি কাফেরকে জাহান্নামের খাতে উতরাই দিয়া হযরত ওমর নিজেও শাহাদাত বরণ করলেন। তাদের শেষে শহাদায়ে বদরের সমস্ত শহীদদের লাশ এক জায়গায় এনে সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যখন জান্নাতের বর্ণনা দিতেছিলেন তখন যে যুবকটা খরমা খেতেছিল আর জান্নাতের আশায় হাতের খরমা ফেলে দিয়েছিল, যেই খরমাগুলি খাইতে গেলে তো সময় লাগবে অনেক, বেহেশতে যেতে দেরি হয়ে যাবে, এই কথা মনে করে হাতের খরমা ফিকে ফেলে জিহাদের ময়দানে এসে শাহাদাত বরণ যে যুবকটি জিহাদ করেছিল তার লাশে সেও শাহাদাত বরণ করেছে। রাসূলের পাক হযরত ওমরের চেহারার দিকে লক্ষ্য করে তার দিকে অঙ্গুলি সংকেত করে হুজুর বলছেন, ইন্নাকা মিন আহলিহা, ওমর যে বেহেশতের জন্য তুমি খরমা খাওয়ার ধৈর্য ধরতে পারো নাই, আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি সেই জান্নাতের অধিবাসী। আমার ভাইয়েরা, ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ দ্বীনের জন্য আল্লাহ নবীর যে আদর্শ, সে আদর্শ প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোন ভয় নাই, কোন চিন্তা নাই, যদি তোমরা মুমিন হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানেরা তো সেই জাতি, যাদের ময়দানে যখন মুসলমানদেরকে সাহায্য দরকার হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা নাযিল করেছে কিনা কোন? কবি বলছেন, ফিজায়ে বদরি पैदा कुन फरिश्ते तेरी नसरत को उतर सकते गर्दों से कतर अंदर कतार भी। বদরের মুসলমানদের মতো ঈমান যদি আজ তোমরা আনতে পারো, তোমাদের ভিতরে হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কাতারে কাতারে ফেরেশতা তোমাদের জন্য নাযিল করে দিতে পারে। তোমরা সেই জাতি, তোমরা সেই মুসলমান, ফিরে আসো ইসলামের দিকে, ফিরে আসো দ্বীনের দিকে, রাসূলের সঙ্গে মহব্বতটা জুড়ে দাও। কি মুহাম্মদ সে वफा तूने तू हम तेरे हैं, ये जहां चीज़ ही क्या